কাকুলি একাডেমি ইউটিউব আপডেট যে ভিডিও চ্যানেলটা আছে সেখান থেকে আমরা নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। যারা তোমরা কল্যাণী ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা অন্যান্য সেমিস্টারে পড়ছো, তাদের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমরা ভিডিওগুলো বানাচ্ছি যাতে পরীক্ষার সময় তোমরা লিখতে পারো। প্রাচীন ও মধ্যযুগ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, এরকম কিছু কোশ্চেন আমরা তোমাদেরকে দিচ্ছি উত্তর সহ। এগুলো তো তোমরা তো আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ। আর যদি তোমরা আমাদের কাছে এসে পড়তে চাও তাহলে আমাদের একাডেমির যে নম্বর আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা দূরত্বের কারণে পড়তে চাইছো কিন্তু দূরত্বের কারণে আসতে পারছো না, তাদের সম্পূর্ণ অনলাইনে পড়ানোরও কিন্তু ব্যবস্থা আমরা রেখেছি। এখানে উন্নত প্রযুক্তিতে পড়ানো হয়, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগ থেকে সেগুলো তোমাদেরকে বলছি। একটা প্রথম প্রশ্ন, যে বিদ্যাপতি কোন শতাব্দীর কবি, তার দুটি উপাধির নাম লেখো। তো লিখবে যে বিদ্যাপতি চতুর্দশ পঞ্চদশ শতকের কবি। দুটো উপাধি হচ্ছে অভিনব জয়দেব বলা হতো বিদ্যাপতিকে, আর আরেকটা উপাধি হচ্ছে মিথিলার কবি ছিলেন বলে মৈথিল কোকিল। পরের প্রশ্ন হচ্ছে আরেকটা, বিদ্যাপতির পিতাকে এবং তার পদবী কি ছিল। বিদ্যাপতির পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর, কুল পদবী যেটা আর কি বংশের পদবী সেটা ছিল ঠাকুর পদবী। আরেকটা প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি কোন ধর্মাবলম্বী ছিলেন, মানে কোন ধর্ম অবলম্বন করেছিলেন। এবং একটা বিদ্যাপতির সমস্যা, যেমন চণ্ডীদাস সমস্যা, ওরকম বিদ্যাপতির সমস্যা আছে, তো বিদ্যাপতির সমস্যাটা কি। তো প্রথমে আমরা বলবো যে বিদ্যাপতি ছিলেন শৈব ধর্মাবলম্বী, মানে শিব এর ভক্ত, এবং তিনি তাকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, কারণ ওই সময়ে বাংলাদেশের পথ সংকলনে কবি রঞ্জন, কবি শেখর, ভূপতি সিংহ, এই সমস্ত গুণিতযুক্ত বিদ্যাপতির পদ পাওয়া গেছে, কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই উপাধিগুলো বিদ্যাপতির ছিল না। সুতরাং এই সমস্যাটা কিন্তু একটা বিদ্যাপতির সমস্যা। পরের প্রশ্ন, ব্রজবুলি ভাষা কি। প্রশ্ন রয়েছে ব্রজবুলি ভাষাটা কি, কি ভাষা। ব্রজবুলি ভাষাতে বিদ্যাপতি পদ লিখেছিলেন। তো বাংলা, মৈথিল আর অবহট্ট এই তিনটে ভাষার সংমিশ্রণে যে ভাষা তৈরি হয়েছিল সেটার নামই হচ্ছে ব্রজবুলি ভাষা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিদ্যাপতিকে মৈথিল কোকিল কেন বলা হয়। না, বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন এবং তিনি কি করেছিলেন, তার কোকিলের মতো কণ্ঠস্বর সুমধুর ছিল, সেই জন্যই তাকে বলা হয়, কোকিলের মতো যেহেতু ছিল সেই জন্য, এবং মিথিলার কবি এই জন্য মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে। আরেকটা প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন রাজার পৃষ্ঠপোষকতা, এই প্রশ্নটা খুব আসে যে কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, দেখবি শর্ট কোশ্চেন এটা আসে পরীক্ষায়। তো বিদ্যাপতি শিবসিংহ, কীর্তিসিংহ এদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। বিদ্যাপতি বাঙালি নন, কিন্তু তা সত্ত্বেও বাংলা সাহিত্যের ইতিহাসে কেন তিনি স্মরণীয়, কেন বাংলা সাহিত্য তাকে মনে রেখেছে। বিদ্যাপতি বাংলার এবং বাঙালি নন, তা সত্ত্বেও তার যে পীঠস্থান ছিল অর্থাৎ মিথিলা, সেখানে বাঙালি ছাত্র এবং তার পদ প্রচার এবং তার যে পদগুলো তৈরি করেছিলেন তিনি, অর্থাৎ বৈষ্ণব পদ, সেই বৈষ্ণব পদের ভাব ও ভাষার জন্য বাংলা সাহিত্যে তিনি কী করেছেন, চিরস্থায়ী আসন লাভ করেছেন। আরেকটা প্রশ্ন প্রায় আসে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিদ্যাপতিকে অভিনব জয়দেব বা নবজয়দেব বলা হয় কেন। কেন বলা হয় না, বিদ্যাপতি যে গীতগোবিন্দ রচয়িতা জয়দেবের অন্যতম শ্রেষ্ঠ কাব্য গীতগোবিন্দ, সেই জয়দেবকে পদ রচনায় এবং অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, জয়দেবকে অনুসরণ করেছিলেন, এই জন্য বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব বা নবজয়দেব। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়াশোনা করছো, আমাদের একাডেমির দ্বারা যোগাযোগ করতে পারো। আমাদের কাকুলি একাডেমিতে 4টে বিষয় পড়ানো হয়। বাংলা মেজর পড়ানো হয়, ইতিহাস মেজর, রাষ্ট্রবিজ্ঞান মেজর, শিক্ষাবিজ্ঞান মেজর, এবং এই 4টে সাবজেক্টের মাইনর সাবজেক্টগুলো পড়ানো হয়। একই সঙ্গে এখানে ভিএসসি, এমডিসি পুরোপুরি আমরা এমনিতেই পড়িয়ে থাকি, আর এসএসসি পড়ানো তো চলছে, বাংলা অবশ্য সাবজেক্ট, আর নেট সেটের জন্য বাংলা পড়ানো হয়। যারা তোমরা দূরত্বের কারণে পড়তে আসতে পারছো না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো, অনলাইনেও তোমরা পড়তে পারো, সম্পূর্ণ ব্যবস্থা এখানে আছে। আর যারা পড়তে ইচ্ছুক এখানে এসে তারা অফলাইনে পড়তে এসো।
আমাদের কাকলি একাডেমিতে যেগুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে নিয়মিত, কিন্তু এখানে পড়া ধরা হয় এবং আমরা পরীক্ষা নিই মাসে একটা করে, অবশ্যই পরীক্ষা দিতে হবে ছেলেমেয়েদেরকে, এবং অভিভাবকদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখি যে ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করছে না কি করছে, এগুলো যোগাযোগ রাখা হয় এবং পড়া লিখতে দেওয়া হয়, পড়া মুখস্থ করে সমস্ত প্রক্রিয়া এখানে হয়। আমরা পরীক্ষা কিন্তু নিয়মিত নিয়ে মূল্যায়ন করি ছাত্রছাত্রীদের। তো তোমরা যদি এখানে পড়তে আসো, পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।